দেখুন, যখন শুভেন্দু অধিকারী কী বলছেন আমাদের কাছে ওটা গুরুত্বপূর্ণ না। যখন উনি তৃণমূলে ছিলেন তখন ঈদের সময় শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি খেতেন। এখন বিজেপিতে গিয়ে এখন সবাইতে জিহাদি দেখেন। কিন্তু এইটুকু বলতে পারি, কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং তাতে যদি এরকম হয়ে থাকে যে কোথাও একটা ঠাকুরের মূর্তি পুজো হচ্ছে, সেই মূর্তির মানে মাথা কেটে নেওয়া হচ্ছে, তাহলে আমরা সবাই জানি এই ধরনের ঘটনার পরিণতি কী হতে পারে। এই ধরনের ঘটনার ফলে কী ধরনের আগুন লাগতে পারে, কী ধরনের প্ররোচনা তৈরি হতে পারে, কী ধরনের দাঙ্গা পরিবেশ তৈরি হতে পারে। এবং যত বিধানসভা ভোট এগিয়ে আসবে, এলাকায় এলাকায় এই ধরনের দাঙ্গার প্রস্তুতি চলবে, এই ধরনের ঘটনা ঘটানো হবে, যাতে করে কিনা ধর্মে ধর্মে একটা বিদ্বেষ তৈরি হয়। তাই আমরা মনে করি পুলিশের এখানে জিরো টলারেন্স দেখানো উচিত। কদিন আগে দেখলাম এই রাজ্যেরই একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে বলছেন, যেখানে হিন্দু মুসলমান উস্কানি দিতে এসছো বলে কতগুলো কথা বলছেন, যা কিনা অনেক মানে কলকাতাইয়া শহরী বাবুদের কানে লেগেছিল। কিন্তু আমরা মনে করি রাজ্যের একজন পুলিশ অফিসারের ওইটাই অ্যাটিটিউড হওয়া উচিত যে হিন্দু মুসলমান করতে আসলে তারপর বাকিটা যা বোঝার বুঝে নেব। সুতরাং এই ধরনের ঘটনাও যদি কোথাও ঘটে থাকে, পুলিশের সেখানে জিরো টলারেন্স দেখানো উচিত। সত্যি যদি কোথাও কোনো ঠাকুরের মূর্তির ওপর ভাঙচুর বা কিছু হয়ে থাকে, তাহলে কে করেছে, তার কী ধর্ম, তার কী হাতে কোন পতাকা আছে, কোন রাজনৈতিক দলের মদত তার মাথায় আছে, কিচ্ছু না দেখে কঠোরতম শাস্তি এদেরকে দেওয়া উচিত, যাতে কিনা সাধারণ মানুষ এই ভরসাটা পান যে না, যা হয়েছে তার জন্য আইন আছে, আইন ব্যবস্থা নিচ্ছে, সুতরাং কোনো রকম ধর্মীয় উস্কানিতে আমরা পা দেবো না।